ডিয়ার স্টুডেন্টস, কলেজ কথা চ্যানেলে স্বাগত। আমি শামীম। যারা যারা এএনএম জিএনএম এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য লাইফ সায়েন্সের এই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সিরিজটা এনেছিলাম। আগের দিন আমরা প্রথম ক্লাস করেছি সেল চ্যাপ্টার থেকে। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি করব টিস্যু চ্যাপ্টার থেকে, এবং এখানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, উদ্ভিদের সরল স্থায়ী টিস্যু কোনটি? এ জাইলেম, বি ফ্লোয়েম, সি প্যারেনকাইমা, ডি ক্যাম্বিয়াম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারেনকাইমা, সি। এই প্যারেনকাইমা কি থাকে না, কোষ সেল ওয়াল যেটা হয় এটা পাতলা, আর এটা ফটোসিনথেসিস এবং পুনরুজ্জীবনের কাজে লাগে। আর এই জাইলেম জাইলেম হচ্ছে এর ভাস্কুলার এবং জল পরিবহন করে, কিন্তু এটা স্থায়ী নয়। আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। আর ক্যাম্বিয়ামে কি, এটাকে বলা হয় ম্যারিস্টেমেটিক টিস্যু, এটা স্থায়ী টিস্যু নয়, মানে টেম্পোরারি। পরের প্রশ্ন, কোলেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? এ নমনীয়তা প্রদান, বি খাদ্য পরিবহন, সি জল পরিবহন, ডি খাদ্য সঞ্চয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ নমনীয়তা প্রদান। পরের প্রশ্ন, স্ক্লেরেনকাইমা কোষ কেমন প্রকৃতির হয়? এ জীবিত কোষ পাতলা প্রাচীর, বি জীবিত কোষ মোটা প্রাচীর, সি মৃত কোষ লিগনিনযুক্ত মোটা প্রাচীর, ডি মৃত কোষ পাতলা প্রাচীর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি মৃত কোষ লিগনিনযুক্ত মোটা প্রাচীর। 4 নম্বর প্রশ্ন, কোনটি ভাস্কুলার টিস্যু নয়? এ জাইলেম, বি ফ্লোয়েম, সি ক্যাম্বিয়াম, ডি অ্যাপিডার্মিস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি অ্যাপিডার্মিস। অ্যাপিডার্মিস হচ্ছে সুরক্ষা টিস্যু বা ভাস্কুলার নয়। আর জাইলেম হচ্ছে ভাস্কুলার জল পরিবহন করে। ফ্লোয়েম ভাস্কুলার খাদ্য পরিবহন করে, এটা হচ্ছে খাদ্য পরিবহন করে, আমরা আগেই দেখলাম। আর এই ক্যাম্বিয়াম হচ্ছে ভাস্কুলার, কিন্তু এটা ম্যারিস্টেমেটিক হলেও ভাস্কুলার অংশ হিসেবে দেখা যায়। পরের প্রশ্ন, জাইলেমে জল পরিবহন করে কারা? এ সিপ টিউব, বি কম্পেনিয়ন কোষ, সি ট্র্যাকিড ও ভ্যাসেল, ডি কোলেনকাইমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি ট্র্যাকিড ও ভ্যাসেল। পরের প্রশ্ন, ফ্লোয়েমের প্রধান উপাদান কোনটি? এ ভ্যাসেল, বি সিপ টিউব, সি ট্র্যাকিড, ডি প্যারেনকাইমা। এখানে সঠিক উত্তরটি হবে বি সিপ টিউব। স্টেমাটা নিয়ন্ত্রণ করে কারা? এ অ্যাপিডার্মাল কোষ, বি গার্ড কোষ, সি সিপ কোষ, ডি ক্যাম্বিয়াম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি গার্ড কোষ। এই যে অ্যাপিডার্মাল কোষ, এটা স্টোমাটার পাশাপাশি থাকে, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ করে না। আর ক্যাম্বিয়ামটাকে বলা হয় ম্যারিস্টেমেটিক, যে স্টেমাটা নিয়ন্ত্রণ করে না। পরের প্রশ্ন, ক্যাম্বিয়াম কেমন টিস্যু? এ স্থায়ী, বি জটিল, সি বিভাজনশীল, ডি প্রতিরক্ষামূলক। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি বিভাজনশীল। আমরা আগেই দেখলাম অনেকবার ক্যাম্বিয়াম টিস্যু ম্যারিস্টেমেটিক বা বিভাজনশীল। পরের প্রশ্ন, উদ্ভিদের ক্ষত সারায় কোন টিস্যু? এ কোলেনকাইমা, বি ম্যারিস্টেমেটিক, সি স্ক্লেরেনকাইমা, ডি জাইলেম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি ম্যারিস্টেমেটিক। এই কোলেনকাইমাকে যে মানে সমর্থক দেয়, কিন্তু ক্ষত আরোপণ করে না। আর যে স্ক্লেরেনকাইমা আছে, এটা হচ্ছে কঠোর সাপোর্ট করে। আর জাইলেম হচ্ছে পরিবহন টিস্যু, যেমন কিন্তু ক্ষত সারাই করে না, এটা পরিবহন করে। পরের প্রশ্ন, খাদ্য পরিবহনের কাজ করে কোন টিস্যু? এ ফ্লোয়েম, বি জাইলেম, সি এপিডার্মিস, ডি কোলেনকাইমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ ফ্লোয়েম। আমরা আগেই দেখলাম এই উত্তরটি। এই বি যে জাইলেম, এটা আগেই বললাম, এটা কি কাজ করে না, জল ও খনিজ বহন করে। আর এপিডার্মিস সুরক্ষা প্রদান করে। আর কোলেনকাইমা সমর্থন। স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি? এ অ্যাকশন, বি নিউরন, সি ডেনড্রাইট, ডি মাইলিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের মৌলিক একক। পরের প্রশ্ন, কোন টিস্যু চর্বি সঞ্চয় করে? এ কার্টিলেজ, বি অ্যাডিপোজ টিস্যু, সি টেন্ডন, ডি লিগামেন্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি অ্যাডিপোজ টিস্যু।
এই যে ট্যান্ডন আছে, এটা কি কাজ? পেশি এবং হাড়ের সাথে মানে সংযোগ করে। আর লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে সংযোগ করে। আর এই যে কার্টিলেজ, এটা কি? এটা হচ্ছে নমনীয় কানেকটিভ টিস্যু, এটাকে বলা হয়, কিন্তু চর্বি নয়। পরের প্রশ্ন, রক্ত কোন ধরনের টিস্যু? এ অ্যাপিথেলিয়াম, বি স্নায়বিক, সি সংযোজক বা কানেকটিভ, আর ডি হচ্ছে পেশি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি সংযোজক। এই যে এপিথেলিয়াম, এটা হচ্ছে লাইনিং টিস্যু, রক্ত নয়। আর স্নায়বিক হচ্ছে সিগন্যালিং টিস্যু বা সিগন্যাল দেয়। আর পেশি সংকুচিত করে কাজ করে, রক্ত নয়। এটা তো রক্ত নয়, আমি জানি। পরের প্রশ্ন, টেন্ডন যুক্ত করে হাড় ও হাড়, বি হাড় ও পেশি, সি হাড় ও কার্টিলেজ, ডি হাড় ও ত্বক। আমরা একটু আগেই দেখলাম টেন্ডন হাড় এবং পেশির সাথে যুক্ত করে, সঠিক উত্তর হচ্ছে বি। হাড়ের সাথে যুক্ত করে, সেটার নাম হচ্ছে লিগামেন্ট। পরের প্রশ্ন, লিগামেন্ট যুক্ত করে, একটু আগে দেখলাম, এটাও হবে হাড় ও হাড়। অপশন আছে হাড় ও পেশি, পেশি ও পেশি, আর কার্টিলেজ হাড়। এটা হাড় ও হাড়ের সাথে। পরের প্রশ্ন, রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? এ প্লীহা, বি অস্থিমজ্জা বা বোন ম্যারো, সি যকৃৎ, ডি বৃক্ক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি অস্থিমজ্জা। পরের প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে শক্ত টিস্যু কোনটি? এ দাঁতের এনামেল, বি হাড়, সি কার্টিলেজ, ডি ট্যান্ডন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ দাঁতের হাড়, এই দাঁতের এনামেল, সরি দাঁতের এনামেল হবে এটা। হাড়ও শক্ত, কিন্তু দাঁতের এনামেল আরোই শক্ত। পরের প্রশ্ন, মানুষের হৃদপেশি কোন ধরনের পেশি টিস্যু? এ মসৃণ পেশি, বি অস্থি পেশি, সি স্বেচ্ছাহীন ও যে ডোরা কাটা, আর ডি অ্যাডিপোজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি স্বেচ্ছাহীন ও ডোরা কাটা টিস্যু। পরের প্রশ্ন, বৃক্ক নালিকার আস্তরণ কোন এপিথেলিয়াম দিয়ে গঠিত? এ স্কোয়ামাস এপিথেলিয়াম, বি কিউবয়েডাল এপিথেলিয়াম, সি কলামনার এপিথেলিয়াম, আর ডি সিলিয়েটেড এপিথেলিয়াম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি কিউবয়েডিয়াল এপিথেলিয়াম। পরের প্রশ্ন, শ্বাসনালীতে পাওয়া যায় এ কিউবয়েডাল এপিথেলিয়াম, বি সিলিরয়েড কলামনার এপিথেলিয়াম, আর সি স্কোয়ামাস এপিথেলিয়াম, ডি গ্রন্থিযুক্ত এপিথেলিয়াম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা কোথায় থাকে না কিডনিতে বা গ্রন্থি দেখা যায় কিডনি। আর স্কোয়ামাস এটা দেখা যায়, এটা হচ্ছে একটা পাতলা লাইনিং ক্ষতপ্রিয়। আর গ্রন্থিযুক্ত এপিথেলিয়াম এটা হচ্ছে একসঙ্গে থাকে কিন্তু প্রধান নয়। পরের প্রশ্ন, মানুষের রক্তে জমাট বাঁধায় সাহায্য করে এ লোহিত কণিকা, বি শ্বেত কণিকা, সি প্লেটলেট, ডি প্লাজমা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি প্লেটলেট। পরের প্রশ্ন, কোন টিস্যু শরীরকে শক্তি ও গঠন দেয়? এ স্নায়বিক, বি এপিথেলিয়াম, সি সংযোজক, ডি পেশি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি সংযোজক। পরের প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে প্রচুর টিস্যু কোনটি? এই প্রশ্নটি কোথাও ভুল আছে, এটা আমি স্কিপ করছি। পরের প্রশ্ন, খাদ্য সঞ্চয় টিস্যু কোনটি? এ প্যারেনকাইমা, বি কোলেনকাইমা, সি স্ক্লেরেনকাইমা, ডি ক্যাম্বিয়াম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ প্যারেনকাইমা। এই যে কোলেনকাইমা, এটা সমর্থন করে কিন্তু স্টোরেজ করে না, খাদ্য সঞ্চয় করে না। আর স্ক্লেরেনকাইমা এটা হচ্ছে শক্তি দান করে। আর ক্যাম্বিয়াম বিভাজনশীল বা ম্যারিস্টেমেটিক টিস্যু। পরের প্রশ্ন, পাতা দিয়ে বাষ্পীভবন নিয়ন্ত্রণ করে এ ভ্যাসেল, বি ট্র্যাকিড, সি স্টোমাটা, ডি ফ্লোয়েম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টোমাটা। স্টোমাটা হচ্ছে পাতা দিয়ে বাষ্পীভবন নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, মানুষের ত্বকের বাইরের আবরণ কোন এপিথেলিয়াম দিয়ে তৈরি? এ স্কোয়ামাস, বি কিউবয়েডাল, সি কলামনার, ডি সিলিয়েটেড। এর সঠিক উত্তর হয়ে যাবে এ স্কোয়ামাস। পরের প্রশ্ন, হৃদপেশি টিস্যুর বিশেষ বৈশিষ্ট্য? এ ইচ্ছাধীন, বি ইচ্ছাধীন নয় ও ছন্দময়, সি মসৃণ, ডি এককেন্দ্রিক নিউক্লিয়াস নেই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি ইচ্ছাধীন নয় ও ছন্দময়। পরের প্রশ্ন,
উদ্ভিদে বায়ু চলাচলের জন্য কোন টিস্যু সাহায্য করে? এ কোলেনকাইমা, বি প্যারেনকাইমা বা এনকাইমা, সি স্ক্লেরেনকাইমা, ডি জাইলেম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি প্যারেনকাইমা। পরের প্রশ্ন, কোন সংযোজক টিস্যু হাড়কে হাড়ের সাথে শক্তভাবে জুড়ে রাখে? এ টেন্ডন, বি কার্টিলেজ, সি লিগামেন্ট, ডি অ্যাডিপোজ। এটা হচ্ছে সি লিগামেন্ট। একটু আগে আমরা দেখলাম হাড়ের সাথে হাড় শক্তভাবে জুড়ে রাখে লিগামেন্ট। পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন এটাই, স্নায়ু কোষে তথ্য পরিবাহিত হয় এ শুধুমাত্র অ্যাকশন দ্বারা, বি শুধুমাত্র ডেনড্রাইট দ্বারা, সি অ্যাকশন ও ডেনড্রয়েড উভয় দ্বারা, ডি মাইলিন স্তর দ্বারা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাকশন ও ডেনড্রাইট উভয় দ্বারা, সি। এখানে আমরা শেষ করলাম কোষ। আমরা এই কোষ বা যেটা টিস্যু চ্যাপ্টার, এখানে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দুটো থেকে আলোচনা করলাম 30টা কোশ্চেন। আজকে এখানে আবার পরের দিন নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে।